আমার ভাইয়েরা, যারা আমাদেরকে দুনিয়া থেকে তাড়াতে চেয়েছিল, যারা আলেমদেরকে হাত করা, পায়ে বেরি, ডান্ডা বেরি, মাজার মধ্যে গরুর রশি টেনে টেনে যাদেরকে আলেমদেরকে যারা অপমান করেছে, আজকে তাদের কোমরে রশি আর গামছা আল্লাহ লাগিয়ে দিয়েছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কি না? যারা মাইক পেলে বলতো খেলা হবে, কি হবে, আমরা পালাবো না, প্রয়োজন ফখরুল সাহেবের বাড়িতে গিয়ে আল্লাহ তাআলা দেখিয়েছেন এত অহংকারী কথা ভালো নয়। অহংকারী আচরণ মানুষকে নিচু করে দেয়, ঠিক কিনা বলে? অহংকার কখনো ভালো ফল আনতে পারে? যারা বলেন পারে। আমরা কোনো ব্যক্তির পক্ষে নয়, কিন্তু ব্যক্তির বিরুদ্ধে নয়, কিন্তু যে আমার দেশের পক্ষে কাজ করবে আমরা তার পক্ষে কথা বলবো। আমাদের আপনাদের এই দেবিদ্বারে যারাই আছেন আলহামদুলিল্লাহ, আমার জানা মতো কেউ খারাপ এরকম বলি না। তবে আমার ভাইয়ের হাসনাত আব্দুল্লাহ, সে শুধু দেবিদ্বারের নয়, সেটা গোটা বাংলাদেশের মুখপাত্র। জালেমরা তাকে খুব ভয় পায়। আমার ভাইয়ের আধিপত্যবাদী জালেমরা খুব ভয় পায়। এই সন্তানগুলি আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ সন্তানগুলির হেফাজত করুক, বলুন আমিন। আমার ভাইয়েরা, এরকম সন্তান যেন যুগ যুগ তৈরি হয়। যে কুলাঙ্গার, যে শুটার ওসমান হাদিকে হত্যা করেছে, এরকম সন্তান কোন মা চাইবে না। তার মতো কুলাঙ্গার কোন সন্তান যেন তার মার ঘরে না হয়, এরকম কোন মা চাইবে না। বরং বাংলাদেশের প্রত্যেকটা মা চাইবে তার সন্তান যেন ওসমান হাদি হয়। এক বাচ্চাকে ইনজেকশন দিবে, কি দিবে? ইনজেকশন দিবে। ইনজেকশন দিলে ব্যথা আছে না নাই? তো বাচ্চা ইনজেকশন নিতে চাইছে না। ডাক্তার ডাক দেখা, তুমি যদি ইনজেকশন না নাও ওসমান হাদি হবা কেমনে? ছোট্ট বাচ্চা চুপ হয়ে গেছে, নিজের হাতটা নিজে পেতে দিয়েছে ইনজেকশন দেওয়ার জন্য। পত্রিকায় মিডিয়া হাইলাইটস হয়েছে। কেন হয়েছে? যে আল্লাহ পাক বাচ্চাটার হৃদয়ে তার নামকে উচ্চারিত করে দিয়েছে। এজন্য আমি বলি, তার প্রতি মহব্বত ভালোবাসা আজকে নয়, হাজার হাজার বছর পর্যন্ত বাংলার ইতিহাসে এরকম সন্তান ওসমান হাদির নাম লেখা থাকবে, ঠিক কিনা বলো? কেন? সে ইনসাফের পক্ষে কথা বলছে। আমরা যারা ইনসাফের পক্ষে কথা বলুক, সে যদি একটা কালো মানুষ হয়, একটা সুন্দর মানুষ হয়, গরিব পরিবারের মানুষ হয়, আমরা তার পক্ষে নয়, এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা বলেন? বেজার হলেন নাকি? রাগ করলেন নাকি? এই জন্য আমার প্রিয় বন্ধুগণ, কোরআন কারীমের পক্ষ যারা অবলম্বন করবে, ন্যায় এবং ইনসাফের পক্ষ যারা অবলম্বন করে দুনিয়ার জমিনে চলার জন্য চেষ্টা করবে, আল্লাহ তাআলা বলেন তাদের কণ্ঠগুলি স্তব্ধ করার জন্য বেঈমান নাফরমানেরা চেষ্টা করবে, ষড়যন্ত্র করবে। কিন্তু তাদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, চেষ্টা করা হোক না কেন, তাদের ইজ্জতের হেফাজত কে করবে? আবার বন্ধুগণের জন্য কোরআনে কারীমের সাথে যার সম্পর্ক হবে, তাকে আল্লাহ দাম দিবে, তাকে আল্লাহ মর্যাদাবান বানাবে। ও আমার বন্ধুগণ, এই কোরআনের সাথে যে রাতের সম্পর্ক হলো, ওই রাতের দাম বেড়ে গেল। যেই দিবসের সম্পর্ক হলো, ওই দিনের দাম বেড়ে গেল। যে মাসের সম্পর্ক হলো, ওই মাসের দাম বেড়ে গেল। আপনারা জানেন আমার বন্ধুগণ, বর্তমান মাস পবিত্র মাহে শাবান চলতেছে। শাবানের পরে আমাদের মাঝে একটা মাস আসতেছে, যে মাসের নাম হলো মাহে রমজান, ঠিক কিনা? شهر رمضان الذي أنزل فيه القرآن। আল্লাহ বলেন, আমি আল্লাহ রমজান মাসের দাম সব চাইতে বাড়িয়ে দিলাম। কেন জানো? আমি আল্লাহ তাআলার পবিত্র কোরআন আমি আল্লাহ রমজান মাসে নাজিল করে দিলাম। রমজানের সম্পর্ক কোরআনের সাথে লাগলো, সারা মাসের চাইতে বেশি দাম বাড়ায় দিলেন কে? রমজানে একটা ফরজ আমল করলে কয়টা ফরজের সমান সওয়াব? 70টা। একটা নফল ইবাদত করলে অন্য মাসের একটা ফরজের সমান সওয়াব আল্লাহ দান করেন। আবার ভাইরা, রমজান যখন চলে আসে, জান্নাতের দরজা আল্লাহ খুলে দেয়। আল্লাহ বলে, গোলাম রে, রমজানে যদি মারা যাও, ঈমান অবস্থায় যদি রমজানে মারা যাও, আমি আল্লাহ রমজানের বরকতে তোর কবরে আযাবটা মাফ করে দিব। ওরে বান্দা, রমজানের বরকতে জাহান্নামের দরজাগুলি বন্ধ করে দেই। সুতরাং রমজান মাস আমাদের সামনে আসতেছে, রমজানের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আবার বন্ধুগণের জন্য শাবান মাসে মাঝে মাঝে দুই একটা রোজা রাখার দরকার আছে না নাই? নবীজি এর জন্য শাবান মাসে অনেক বেশি রোজা রাখতেন, আর আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি দোয়া করতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া আমাদের করার দরকার আছে না নাই? রজব শাবানে বরকত দাও,
রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জোরে বরকত দাও, সপ্তাহ জোরে বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও, রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। জোরে বলুন আমিন। রমজান এলো, রমজান এলো, এলো মাহে রমজান। তার মানে বন্ধুগণ, মাহে রমজান আসতেছে, আমাদের দেশে কিছু মানুষদের বিপদ। ওরা দিনের বেলা আগে খাইতো 3 বেলা, রমজানে খাইবে 6 বেলা। চোর তো চোর, এরা চোর, এরা হলো আল্লাহর হিসাব অনুযায়ী হলো বড় চোর, ঠিক কিনা বলো? যারা দোকানের সামনে পর্দা ঝুলা খায়, মনে করে কেউ দেখে না। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, দোকানের উপর দিয়া পর্দা ঝুলা খাইলে কেউ দেখার মতো আছে না নাই? কে আছে বলেন, কে আছে? কিন্তু আমাদের দেশের কিছু মানুষ আছে, দেখা যায় রমজান মাস আসলে বলে রোজা রাখে না, অথচ গবেষকগণের মতে রমজান মাস এমন এক মাস যে মাসে আপনি যদি পুরাপুরি রোজা রাখেন, আপনার পেটের যে জীবাণুগুলি আছে, বাজে ব্যাকটেরিয়াগুলি আছে, বাজে ব্যাকটেরিয়াগুলি আল্লাহ আপনার শরীর থেকে দূর করে শরীরটাকে সুস্থ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু যদি আপনি বলেন ভাই আপনি রোজা রাখেন না কেন? আমার গ্যাস্ট্রিক। আরে ভাই, আপনি 3-4 দিন রোজা রাখেন, গ্যাস্ট্রিক ভালো করে দিবে কে? আবার বন্ধুগণ, এই জন্য অনেক ভাই আছেন রোজা রাখে না, আবার দেখা যায় ইফতারির সময় ইফতারি পেট বইরা খায়, নাদানের মতো খায়। কারণ সারাদিন তো না খেয়ে আছে, 3-4 বার খাইলে কি হবে? তৃপ্তি মিটে না। আর রোজাদার ইফতার সামনে নিয়ে যদি 1 গ্লাস শরবত পান করে, তাহলে দেহের তৃষ্ণা মিটায় দেয় কে? প্রাণের তৃষ্ণা মিটায় দেয় কে? ইফতারের সময় ইফতারি খায়, দেখা যায় বেশি বেশি খায়, কিন্তু নামাজও পড়ে না, রোজাও রাখে না। এলাকার ইমাম সাহেবরা ঘোষণা দিয়েছে, আমার মসজিদে মুসল্লি যারা তারা যদি রোজা না রাখে, তাদের বাসায় আমি দাওয়াত খাবো না। এখন এলাকার কিছু লোক মনে করলো সবাই দাওয়াত দিয়া খাওয়ায়, আমি তো রোজা রাখি না, যদি দাওয়াত না দিই তাহলে বড় বিপদ। লোকজন বলা বলি করবে, আমারে দাওয়াত দেয় না, হুজুরের দাওয়াত দিয়া খাওয়াইলাম না। আসলে আগে তো আলেমুল আমাদেরকে মানুষ দাওয়াত বেশি দিত, এখন অবশ্যই দাওয়াতের সংখ্যা কমে গেছে। আমার ভাইয়েরা আগে দেখা যায় ভালো নতুন গাছের ফলটা ইমামের জন্য নিয়ে আসতো, হুজুরের জন্য নিয়ে আসতো, পীর সাহেবের জন্য নিয়ে আসতো। এখন এটা কমে গেছে, কারণ আমাদের হুজুরদের মধ্যে কামরা কামরি আছে না। এই জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ যেন সব আলেমুল আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দেয়, আমিন। এখন আমার বন্ধুগণ, ইমামরে দাওয়াত দিবে, হুজুর ঘোষণা দিয়েছে আমি তার বাড়িতে দাওয়াত খাবো না। যে ব্যক্তি নামাজ আদায় করে না, যে ব্যক্তি রোজা রাখে না, তার বাড়িতে দাওয়াত খাবো না। আমার বন্ধুগণ, এমন বহু আলেম ওলামা ছিল আমাদের ছোট্ট সময় দেখেছি, যারা নামাজ পড়ে না, তাদের ঘরে দাওয়াত খায় না। এখন আমরা বাধ্য হয়ে বিপদে পড়ে দাওয়াত খাইতে হয়। কারণ যখন আমরা ডান পাশে তাকায় দেখি মসজিদের যিনি সভাপতি, সব জায়গায় নয়, কিছু কিছু জায়গায় ডান পাশে তাকায় দেখি মসজিদের সভাপতি সুদখোর, বাম পাশে তাকায় দেখি মসজিদের সেক্রেটারি ঘুষখোর। ইমাম সাহেবকে আমার তো জান বাঁচার ফরজ, এই জন্য আমি এখন চাকরি বাঁচাইতে গিয়া, জান বাঁচাইতে গিয়া সুদখোরের ঘরেও দাওয়াত খাওয়া লাগে। তবে ইমামদেরকে বলে দেওয়া উচিত, ভাই আপনার সব টাকাটা সুদের না, যেটা হালাল টাকা ওইটা আমরা খাওয়াবেন, তাহলে মুক্ত হবেন, ঠিক কিনা বলেন? এখন দেখা যায় ইমাম সাহেব ঘোষণা দিচ্ছে আমি বেরোজদারের ঘরে দাওয়াত খাবো। এখন বেরোজদার তো চিন্তায়, মহা চিন্তায় ব্যস্ত, ইমামরে কেমনে দাওয়াত দিয়া খাওয়াই? যাকে হুজুর আমার বাসায় আপনার দাওয়াত, আগামীকাল ইফতার করবেন, সাহরি করবেন, আমার বাসায় দাওয়াত খাবেন। হুজুর কই বেটা রোজা রাখছস নি? কয় হুজুর আল্লাহর কসম একটা রোজা আমি ভাঙ্গি না। শয়তানি চিন্তা, মনোভাব অন্তরের মধ্যে কুমন্ত্রণা। হুজুর তো গেলেন সরল মনে দাওয়াত খাইলেন। আসতের সময় বাড়ির পাশে দোকানদার কয় হুজুর কার ঘরে দাওয়াত খাইলেন? কই যে অমুক চৌধুরীর ঘরে, অমুক সাহেবের ঘরে, অমুক ভাইয়ের ঘরে দাওয়াত খাইলি। কয় হুজুর টাটকা বেরোজদার। কয় হুজুর দাওয়াত খাইলেন কেন? তাহলে টাটকা বেরোজদারের ঘরে দাওয়াত খাইছেন। কয় আমি তো তারে জিজ্ঞেস করেছি, সে বলছে রোজা বলে ভাঙ্গে না। বলে তাহলে তারে ডাইকা জিজ্ঞেস করে, কিরে বেটা তুই রোজা বলে রাখস না? কয় হুজুর আমি তো বলছি আমি ভাঙ্গি না। বলে তুই বলে রোজা রাখস না, সত্যি করে বল রোজা রাখস? কয় হুজুর আমি একটাও ভাঙ্গি না, একটাও ভাঙ্গি না, আল্লাহর কসম একটাও ভাঙ্গি না। তো মানুষ যে কয় তুই বলে রোজা রাখস না, কয় হুজুর রাখলি না ভাঙতাম। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে কোনো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। যুবকরা কথা বলো ঠিক
কিনা? আমাদের দেশে রমজান আসলে জাকাত দেয়, শাড়ি কাপড় দিয়া জাকাত দেয়, অনেকে দেওয়া ভালো, সমস্যা নাই। কিন্তু এটাকে ফটো আমার ভাইরা পত্রিকার কাটিং বানায়, মিডিয়া টেলিভিশন হাইলাইটস করে। কিন্তু আমার ভাইরা প্রকৃতপক্ষে একজন গরিব মানুষকে আপনি এমন দেওয়া দিবেন যাতে সে পরের বছর আর চাইতে না হয়, এভাবে দেওয়া উত্তম, ঠিক কিনা বলেন? আবার দেখা যায় কোটি কোটি টাকার মালিক কিন্তু জাকাত দেয় না। আবার ভাইয়েরা পত্রিকার কাটিং করে জাকাত দেওয়ার জন্য চেষ্টা করে, কারণ তার নিয়ত ভালো না। এরকম লোকজন সমাজে আছে না নাই? হাজার হাজার শাড়ি দিবে, কাপড় দিবে, সেই শাড়ি আনতে গিয়ে 3 জন মারাও যায়, 5 জন মারাও যায়। এরকম জাকাতের কাপড় দেওয়ার দরকার নাই। যে কাপড় আনতে গিয়ে মানুষ মারা যায়, এরকম জাকাতের কাপড়ের দরকার নাই, ঠিক কিনা বলে মুসলমান? রাগ করতেছেন নাকি? বেজার হচ্ছেন নাকি? কথা কিছু উপরে পড়লো কি সমস্যা আছে? আপনাদের তো সমস্যা নাই, মানতে রাজি তো? মানতে রাজি না? রে তাকবীর! তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নাই তো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারের দাবি করো নেই তো বারিমান, তুমি ইমানদারের দাবি করো নেই তো বারিমান। তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, ঠিক কিনা বলো? তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পড়ান। তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা আমার মুসলমান নবীর উম্মতেরা? আমি যেই কথা বলতেছিলাম যে রমজান আমার আপনার সামনে আছে বন্ধু, এই রমজান যদি সঠিকভাবে আমি আপনি কাজে লাগাতে পারি, আমার আপনার জীবনটাকে, আমার আপনার জিন্দেগিটাকে সুন্দর বানায় দিবেন কে? প্রতিদিন রমজানে আল্লাহ তাআলা ইফতারের সময় অসংখ্য গণিত জাহান্নামীকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দেয়। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, রমজান মাসে আল্লাহ তাআলা স্পেশালি বান্দার এত বেশি দোয়া কবুল করে নেয়, অন্য মাসগুলিতে আল্লাহ বান্দার এমন দোয়া কবুল করে না। এই জন্য রমজান মাসে একটু বেশি পরিমাণে কান্নাকাটি করা, বেশি পরিমাণে আল্লাহর দরবারে চাওয়া। আমার বন্ধুগণ, আমি আপনাদের কাছে জানতে চাই, এখানে অনেক অসংখ্য যুবক ভাইরা আছেন যারা পড়াশোনা শেষ করেছেন, মাস্টার্স কমপ্লিট করে বসা আছেন, এখনো পর্যন্ত চাকরি হয় না। এরকম অনেক যুবক ভাই থাকতে পারেন, বারবার চাকরির জন্য বারবার অ্যাপ্লাই করেন, বারবার আপনি, আমার বন্ধুগণ, আপনি বারবার দেখা যায় লিখিত পরীক্ষায় জিতার পরে আমার ভাইয়েরা মৌখিক পরীক্ষার জন্য আপনি চলে যান, সেখানে গেলেও আপনি টিকতে পারেন না। ভাইবা বোর্ডে আপনাকে ফেল করে দেয়, সেখান থেকে আপনি মন খারাপ করে চলে আসেন। মা আপনাকে ডাক দেয়, বলে বাবা তোর লেখাপড়া করাইতে গিয়ে কত কষ্ট করলাম আমি, মা তোর জন্য জীবনের আরামকে আরাম মনে করলাম না, জীবনের সুখকে সুখ মনে করলাম না, নিজেরা ঠিক মতো খাবার না খায়া তারপরে দেখা গেল তোর জন্য ভালো খাবার ইন্তজাম করেছি। বাবা ডাক দেয়া বলে, নিজেরা ভালো কাপড় চোপড় না পরে তোর জন্য ভালো কাপড় চোপড়ের ব্যবস্থা করেছি রে বাবা। এত লেখাপড়া শিখাইলাম, এখন চাকরি হলো না, দুয়ারে দুয়ারে ঘুরো, আমাদের মায়ের মনটা ভালো না, বাবার মনটা ভালো না। ও আমার বন্ধুগণ, বহু যুবক এমন আছেন বিদেশে যাওয়ার জন্য বারবার টাকা দেন, বারবার আপনি মায়ের খান। শুধু তাই না আমার বন্ধুগণ, বারবার আপনি ব্যবসা পরিচালনা করার জন্য টাকা দেন, নতুন নতুন ব্যবসা দেন, তারপর আপনি সফলতা লাভ করতে পারেন না। কারণ আমার বন্ধুগণ, যেই দরগায় আপনাকে যেই জায়গায় দেওয়া দরকার, যেই দরবারে নখ দেওয়া দরকার, সেই দরবারটাতে আপনি এখনো নখ দিতে পারেন না। আল্লাহ কয়, বান্দারে দুনিয়ার মানুষের দুয়ারে দুয়ারে যাও। দুনিয়ার মানুষের দুয়ারগুলি কিন্তু এক সময় বন্ধ হয়ে যায়। চেয়ারম্যানের কাছে বারবার চাইলে চেয়ারম্যান বেজার হয়ে যায়, এমপির কাছে বারবার চাইলে এমপি বেজার হয়ে যায়, এ বান্দা মন্ত্রীর কাছে বারবার চাইলে মন্ত্রী বেজার হয়ে যায়। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোর এমন মালিক, ও বান্দা তোর যত চাওয়া আমি আল্লাহ তোর উপরে জানে আমি আল্লাহ তোরে মাহরুম করবো না, আমি আল্লাহ তোরে ফিরা দিব না রে গোলাম।
কোন সময় যাবি রে বান্দা? আমি আল্লাহ তো বলে দিলাম, রাত্র যখন গভীর হয়ে যায়, সব দরজাগুলি যখন বন্ধ করে দেয় রে বান্দা, সবাই যখন আরাম করে ঘুমায় যায়, আমি আল্লাহ তো ঘুমাই না। আল্লাহ তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। বান্দা তোরা ঘুমাস, আমি আল্লাহ পাহারা দেই, তোদের জন্য কোনো অসুবিধা না হয়। ও বান্দা, আমি আল্লাহ প্রথম আসমানে আইসা তোরে ডাক দে, আমার গোলাম তোর কি জবাবে? আল্লাহ দরবারে চা, আমি আল্লাহ দরবারে যাই। জন্য যুবক তুমি হতাশ হয়েও না, নিরাশ হয়ে যেও না রে যুবক ভাই। ও আমার তরুণেরা, হতাশ হয়ে যেও না, নিরাশ হয়ে যেও না। আমার বৃদ্ধ বাবা, হতাশ হয়ে যাবেন না, নিরাশ হয়ে যাবেন না। কারণ আমাদের একটা দরবার আছে, একটা দরজা আছে। ওই দরজা আমার মাবুদের দরবার, ওই দরজা আমার মালিকের দুয়ার। ওই মালিকের দুয়ারে আমাদের জিন্দেগির কথাগুলি আমরা বলবো। মালিকের দুয়ারে চাইবো কারা কারা? দুহাত তুলে দেখাই তারা। একটু জবানটা ছেড়ে দিয়ে বলেন আল্লাহ। এইভাবে নয় রে যুবক, এইভাবে নয় বাবা। আরেকটু দিল লাগা, আরেকটু মায়ার কণ্ঠে ডাক দেন আল্লাহ। আরেকটু মায়ার কণ্ঠে ডাক দেন আল্লাহ। আল্লাহ, কত অসুস্থ মানুষরা হাত তুলেছে আল্লাহ। আয় আল্লাহ, কারো চাকরি নাই, কারো ব্যবসা নাই। আয় আল্লাহ, কারো সন্তান নাই। আল্লাহ, কার কি অভাব তুমি জানো। আমাদেরকে তোমার দরবার থেকে মাহরুম করে দিও না আল্লাহ। কার কি চাও মাওলা? আজকের মাহফিলের মোনাজাতে আমরা যখনই চাইব, তুমি আমাদের চাওয়াগুলি পূরণ করে দিও আল্লাহ। আমাদেরকে কখনোই মাহরুম করে দিও না আল্লাহ। আমাদের জাহান্নামী বানায় দিও না আল্লাহ। আমাদেরকে তোমার আদরের বান্দা বলে কবুল করে নাও আমিন। আমার বন্ধুগণ, এই জন্য আমাদের জীবনের যত চাওয়া, যত পাওয়া, দুনিয়ার কোন দরবার থেকে যদি নিরাশ হয়ে যায়, কারো দরবার থেকে যদি ফিরে যায়, আমার মালিক কয় লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আমার দুয়ার থেকে আমি আল্লাহ নিরাশ করবো না, ফিরে দেব না রে বান্দা। আমার দরবারে চা, আমি আল্লাহ তোর সব চাওয়া পূরণ করে দিব। আমি আমার যুবককে বলি, তরুণদের বলি, ওই মালিকের দুয়ারে একটু নক করো। সেজদাটা আমার আল্লাহর কদমে দাও, সেজদা আমার আল্লাহর কদমে দাও। তোমার সব পেরেশানি দূর করে দিবে কে? আমার বন্ধুগণ, যে বান্দা আল্লাহকে সেজদা দেয় আর মতো মনের প্রশান্তি নিয়ে দুনিয়ার কেউ চলে না। আমি সেদিন একজন রিক্সাওয়ালার সাথে কথা বললাম, আল্লাহর কসম করে বলি, একজন সাধারণ রিক্সাওয়ালা। আমি দেখলাম ছেলেটা 30 থেকে 32 বছর বয়স হবে, এরকম লেভেলের। আমি তার মনের হালাত জানতে চাইলাম, ভাই কেমন আছেন? হাসি খুশি মুখে বলল, আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছি। বললাম ছেলে মেয়ে পরিবার পরিজন কেমন আছে? সবাই বলল ভালো আছে। আমি বললাম কোনো পেরেশানি? হুজুর আল্লাহর রহমতে আমার কোনো পেরেশানি নাই। আমি বললাম ভাই আপনি সামান্য রিক্সা চালান, কয় টাকা পান? বলে 500, 700, 1000 টাকা যাই পাই হুজুর। আল্লাহ আমাকে এত শান্তিতে রেখেছে, এত আরামে রেখেছে, আমি আল্লাহর দরবারে যে কি শুকরিয়া আদায় করব তার কোনো ভাষা নাই। প্রতি মুহূর্তে আমার হৃদয়ে শুধু আনন্দ আর আনন্দ। কারণ আমি কারো উপর তাওয়াক্কুল করি না, আমি আমার আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলি। আবার যখন যা প্রয়োজন তখন আমি আল্লাহর কদমে চাই, আল্লাহর দরবারে চাই, সিজদায় পড়ে যাই। একজন রিকশাওয়ালার আমল যদি এমন হয় রে যুবক, তার হৃদয় যদি প্রশান্ত হয়, তোমার হৃদয়টাকে প্রশান্তময় করে দিতে পারেন কে? এই জন্য আমার বন্ধুগণ, ওই কোরআনের সাথে যার সম্পর্ক হয়, কোরআনের সাথে মাহে রমজানের সম্পর্কের কারণে রমজান মাসের দাম সব মাসের চাইতে বেড়ে গেল। ওই কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়, এ মুসলমান জবান খুলে জবাব দিবেন, এই কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়, আমার আপনার দাম বাড়ায় দিবেন কে? এ মুসলমান, এই কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে আমার ভাইয়ের আল্লাহ তাআলা দুনিয়াতে উলামায়ে কেরামদেরকে সম্মানিত করেন, মর্যাদা দান করেন। আগেকার মানুষ বলতো হুজুর হইস না, হুজুর হইলে খাইতে পারবে না। এখনকার হুজুররা খায়া খায়, আলহামদুলিল্লাহ এখন আর খাওয়ার কোনো সুযোগ নাই আমার ভাইয়েরা। কারণ খাবারের জন্য, রিজিকের জন্য আল্লাহর যত বরাদ্দ আছে সব বরাদ্দ আল্লাহই দেন।
1000 বার চেষ্টা করবেন, 1,000,000 চেষ্টা করবেন, আপনি ভালো খেতে পারবেন না যদি আল্লাহ নসিবে না রাখেন, ঠিক কিনা? আবার বন্ধুগণ, রিজিকের একমাত্র মালিক কে? অবাক হবেন আপনারা, বর্তমান দুনিয়ায় 4 কোটি কোরআনের হাফেজ, বাংলাদেশে 20 লক্ষের মতো কোরআনের হাফেজ। আল্লাহু আকবার! পৃথিবীর এক জায়গায় যদি কোরআনে কারীমকে যদি সব কপিগুলি জানিয়ে দেয়, কাগজের কোরআন যদি জানিয়ে দেয়, আল্লাহর কসম করে বলি মুসলমান, কোরআন দুনিয়া থেকে বিদায় হবে না। কারণ 7 বছর 8 বছরের কোরআনের হাফেজ এই দুনিয়াতে আছে না নাই? সেদিন এক মাদ্রাসায় গেলাম, হুজুর বলল এই 7 বছরের ছেলে 6 মাসে কোরআনের হাফেজ হয়েছে। আমার বন্ধুগণ, তাদের হৃদয়গুলিকে কোরআনের নূর দ্বারা আল্লাহ আলোকিত করে দিয়েছেন। আপনি চাইলে একটা কবিতা 1 বছর মনে রাখতে পারবেন না, কিন্তু একটা কোরআনের হাফেজ মরণ পর্যন্ত কোরআনটাকে হৃদয় ধারণ করে। এটা কোরআনের মুজিজা, কোরআনের মুজিজা। চাইলে দুনিয়ার মানুষ অন্য কিছু ধারণ করতে পারবে না, কিন্তু কোরআনকে ধারণ করার জন্য সহজ করে দিলেন কে? আমার বন্ধুগণের জন্য দুনিয়ার সব কোরআনের কপি যদি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কোরআন ধ্বংস হবে না, কারণ কোরআনের হাফেজ দুনিয়া আছে। আর ওই কোরআনের হাফেজরা নতুন ভাবে কোরআন লিখতে থাকবে, আমরা লিখতে থাকবো, তারা পড়তে থাকবে। হাজার হাজার কোরআনের কপি আবার দুনিয়াতে ছাপা হয়ে যাবে, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, ঠিক কিনা বলো? আমার বন্ধুগণের জন্য কোরআনে কারীমের ব্যাপারে আল্লাহ তাআলা সূরা ইব্রাহিমে বড় সুন্দর করে কয়েকটা আয়াত আল্লাহ চমৎকার করে বড় সুন্দর কথা আল্লাহ বলেন। আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইহি। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, কোরআন আপনি পড়তে পারেন না, আপনি আপনার ছেলেকে বলবেন, আপনার নাতিকে বলবেন, আপনার পরিবারকে বলবেন, কোরআনে কারীম আমি পড়তে পারি না, তোমরা আমার সামনে একটু কোরআন তেলাওয়াত করো। যদি আপনার সন্তান আপনার সামনে কোরআন তেলাওয়াত করে, সে কোরআন তেলাওয়াত করে যেই পরিমাণ সওয়াব পাবে, আপনার আমলনামায় সম পরিমাণে সওয়াব দান করে দিবেন কে? সম পরিমাণে সওয়াব আল্লাহ দান করবে। এই জন্য পৃথিবীতে এমন কোন বই আর পুস্তক দুনিয়ার জমিনে এমন আরেকটা নাই যেই বই আপনি তেলাওয়াত করলে আপনার সওয়াব হবে, যারা শুনবে তাদের সওয়াব হবে। কিন্তু আল্লাহ তাআলা এমন এক কালাম আমার আপনার জন্য পাঠিয়ে দিলেন, যেই কোরআন আমি তেলাওয়াত করব, আর আপনারা হাজার মানুষ যদি কোরআনের তেলাওয়াত শোনেন, আপনাদের আমলনামায় আমার সম পরিমাণের সওয়াব আল্লাহ দান করে দিবেন। কারণ কোরআন আছে যেখানে রহমত আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, ও দুনিয়ার ইমানদারেরা, তোমাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের আলোচনা যখন করা হয়, ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকবা। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদের উপর রহমত পাঠায় দিব, তোমাদের উপর আমি আল্লাহ বরকত পাঠায় দিব। আমার বন্ধুগণের জন্য দুনিয়ার বেঈমানরা চেয়েছে কোরআনের আওয়াজকে স্তব্ধ করার জন্য, কোরআনের আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য। দুনিয়ার যত বেঈমানরা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চেয়েছে, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারে নাই, মুসলমান বন্ধ করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত দুশমন চেষ্টা করবে কোরআনকে বন্ধ করার জন্য। আল্লাহর কোরআনকে ব্যান করতে পারবে না, বাতিল করতে পারবে না। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি আমার আল্লাহর হাতে, ঠিক কিনা? বেঈমানরা চেষ্টা করেছে কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য, নবীজির কণ্ঠের আওয়াজকে স্তব্ধ করার জন্য বেঈমানরা চেষ্টা করেছে। আল্লাহ বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون।
আল্লাহ বলেন বেঈমানরা চেষ্টা করলো, হট্টগোল করলো, গন্ডগোল করলো। কেন করলো? লাআল্লাকুম তাগলিবুন, যেন নবীর উপর তাদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠিত হয়। কোরআনে কারীমকে বাতিল করার জন্য বেঈমানরা, নাফরমানরা ষড়যন্ত্র করলো। আমার বন্ধুগণ, কোরআনের আওয়াজকে বন্ধের জন্য বেঈমানরা চেষ্টা করেছে, কিন্তু সে কোরআন এখনো আছে না নাই? আল্লাহর কোরআনকে কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? যুগে যুগে যারা কোরআনের পক্ষ নিয়ে কথা বলেছে, ইনসাফের কথা যারা বলেছে, ন্যায় নীতির কথা যারা বলেছে, বন্ধু, যুগে যুগে বেঈমানরা, কাফের মুশরিকরা তাদের কণ্ঠকে স্তব্ধ করার জন্য চেষ্টা করেছে। এখনো পর্যন্ত কিছু বেঈমান, নাফরমান, মুনাফিক পাওয়া যায় যারা কোরআনের আওয়াজকে বন্ধ করতে চায়, দুনিয়ার জমিন থেকে কোরআনকে বাতিল করতে চায়, ঠিক কিনা? কিন্তু আমার বন্ধুগণ, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারবে না, কারণ কোরআন হেফাজত কে করবেন? আসতে বলবেন না, জোরে বলেন কে করবেন? আমরা দেখতেছি বন্ধুগণ, আমার বাংলার জমিনে যারা ইনসাফের কথা বলেন, তাদের বিরুদ্ধে দেখা যায় অনেক বেশি পরিমাণ ষড়যন্ত্র আর চক্রান্ত করা হয়। আমার ভাইয়েরা, বাংলাদেশে যারা কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলে, তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই? আপনি যদি আমাদের টুপি আর দাড়ি নাও রাখেন, কিন্তু আপনি ইনসাফের কথা বলেন, তারপরও দেখবেন বেঈমানেরা আপনাকে দুনিয়ায় বাঁচতে দিবে না। তাদের মধ্যে একজন হলো আমাদের ভাই আবরার ফাহাদ, আর একজন হলো শহীদ উসমান হাদি। তার কারণ তারা ইনসাফের কথা বলেছেন, দেশকে ভালোবাসার কথা বলেছেন, আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছে। আসতে বলবেন না, জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইনসাফের কথা বলার কারণে আল্লাহর বান্দাদেরকে জীবন দেওয়া হলো, আল্লাহর বান্দাদের জীবন কেড়ে নেওয়া হলো, তাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো। বেঈমানরা যদি মনে করে আমরা ওসমান হাদিকে হত্যা করেছি, আমরা সফল, আসলে বেঈমান মুনাফিকরা, নাফরমানরা সফল নয়, সফল নয়। কারণ ওসমান হাদি যে আগুন বাংলার যুবকদের হৃদয়ে জাগ্রত করে দিয়েছে, লক্ষ লক্ষ ওসমান হাদি এখন দেশের জন্য জীবন দিতে তৈরি হয়ে গিয়েছে। আমার বন্ধুগণ, এই দেশকে আমরা ভালোবাসি কি বাসি না? এই দেশের জন্য আমাদের জানমাল বিসর্জন দেওয়ার প্রয়োজন হলে দিতে রাজি আছেন না নাই? কারা কারা যদি হাত তুলে দেখা। ঘরে ঘরে জালো, ওরা মনে করেছে একজন ওসমান হাদিকে বিদায় করে দিলে তারা সফল। তারা সফল নয়, কারণ কোটি কোটি হৃদয় ওসমান হাদির গান বাজতেছে। ওসমান হাদি চেয়েছিল শুধুমাত্র একটা আসনের এমপি হতে, আল্লাহ কোটি মানুষের হৃদয়ের রাজা বানিয়ে দিয়েছে। আমরা তার পক্ষে এই জন্য কথা বলি, কারণ সে কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, বরং সে হচ্ছে, একটু আগান ভাই, আগান, জায়গা হচ্ছে না, একটু আগান, বলি আলহামদুলিল্লাহ, একটু আগান, মাশাআল্লাহ, অনেক ভাইয়েরা এসেছেন, বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? না মানুষ বেশি আসাতে একটু বেজার হয়ে গেছে, যে আরামে বসছিলাম এখন আরামটা শেষ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এইদিকে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, এই তো জায়গা হয়ে গেছে, আল্লাহ কবুল করুন। আমরা কোনো ব্যক্তির পক্ষে কথা বলি না, কিন্তু যে আমার ব্যক্তিটা এমন হবে, যে ব্যক্তিটা আমার দেশের জন্য, ইসলামের জন্য, ইনসাফের জন্য কথা বলবে, তার কথা বলতেই হবে। সে কোনো দলের নয়, বরং সে আমাদের সবার, ঠিক কিনা বলুন? আপনাদের দেবিদ্দারের একটা সন্তান, আলহামদুলিল্লাহ, তাকে আমরা খুব ভালোবাসি, কে বলেন ঠিক না? হ্যাঁ, চরণরা কথা বলা। হাসনাত আব্দুল্লাহ কি তোমাদের ভাই না? হাসনাত আব্দুল্লাহর জন্য মায়া আছে না নাই? আমাদের এই ছেলেগুলি যদি জীবনটাকে বাজি না রাখতো, তাহলে এত সুন্দর বিপ্লবী আর স্বাধীনতার কথা আমরা বলতে পারতাম না। কথা বলার আগে আমাদেরকে বলা হতো উপরের থেকে চাপ আছে, ওয়াজ বন্ধ করুন, ঠিক কিনা বলেন? হাজার হাজার মাহফিল শুধু উপরের চাপের কথা বলে বন্ধ করা হয়েছে। আমরা বলেছি তোমরা দুনিয়ার জমিনের মানুষের চাপকে ভোগ করো, আর আমরা আল্লাহর চাপের কারণে কথা বলি, ঠিক কিনা বলে মুসলমান? সবচেয়ে প্রিয় নবী, বিশ্বসভার সভাপতি, বিশ্ব মানবতার মহান মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মহান শিক্ষক, ইমামুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, নবিয়ুল মুরসালিন,
খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, নবীদের নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্বজগতের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে নবীর প্রতি একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ 10টি রহমত নাজিল করা হয়, 10টি গুনাহ মাফ করা হয়, 10 গুণ মর্যাদা বাড়িয়ে দেওয়া হয়। আমি আপনাদেরকে বলি, যদি সম্মান মর্যাদার মালিক হতে চান, পেরেশানি মুক্ত জীবন চান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ শরীফ পড়ুন। আপনার পেরেশানি, আপনার অস্থিরতা দূর করে দিবেন কে? এজন্য আমরা আরেকবার মহব্বতের সাথে সবাই জবান ছেড়ে দিয়ে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের দুরূদ শরীফের হাদিয়া সোনার মদিনায় পৌঁছায় দিন, বলুন আমিন। পবিত্র কোরআনে কারীমের আজকের মাহফিলে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে অত্যন্ত চমৎকার একটা সূরা, 14তম সূরা, সূরা ইব্রাহিম, মুসলমানদের জাতির পিতা, আমাদের আধ্যাত্মিক পিতা, আমাদের ধর্মীয় পিতা, আমাদের জাতীয় পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের যে পিতা, আমাদের যে বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, ওনাকে বাবা নির্বাচিত করেছেন কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদেরকে যদি কেউ জোর করে কারো বাবা ডাকতে বলে, আমরা কিন্তু জোর করে বলতে চাই না, কিন্তু আমরা বলাইতে চেষ্টা করছে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য এরকম বাজে চিন্তা ভাবনা আমাদের করা উচিত নয়। আমাদের পিতা, ধর্মীয় পিতা, জাতির পিতা আল্লাহ বানায় দিছে। কে বানাইছে? তাহলে বোঝা যায় আল্লাহ যাকে বানায় তারে কেউ মুছে দিতে পারে, আর মানুষ যারে বানায় তারে কিন্তু মুছা দেওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? অনেক রাস্তার নাম এখন পরিবর্তন হয়ে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম লেখা হয়েছে। মাওয়া পদ্মা যে হাইওয়ে যেটা আছে সেটা তৈরি হয়েছে, সেটার টোল প্লাজার সামনে স্পষ্ট এখন লিখে দেওয়া হয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সড়ক, মহাসড়ক। তার মানে হচ্ছে বাঙালি জাতি, বাংলার মানুষ, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, জাতির পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালামকে চাই, অন্য কাউকে আমরা মানতে রাজি না। ছেড়ে বলুন ঠিক কিনা? আর কেউ জোর করে ছাপায় দিল, সেটা বেশি দিন টিকে। আমাদের মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যে ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ এত পছন্দ করেছেন, কোরআনে আল্লাহ পাক 6 জন নবীর নামে সূরা দিয়েছেন। ইউনুস, ইউসুফ, ইব্রাহিম, নূহ, হুদ, আরেকজন হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আরেকজন ওলির নামে সূরা আছে যার নাম হলো লোকমান, যাকে আল্লাহ পাক তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেছেন, হিকমতওয়ালা বান্দা হিসেবে আল্লাহ কবুল করেছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামের নামে যে সূরা আছে, সূরা থেকে একেবারে 1 থেকে 3 পর্যন্ত, মানে 3টি আয়াতে কারিমে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। মহান মনিব আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আপনাদের সবার কাছে আন্তরিকপূর্ণ দোয়া চাই। গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা যেন আল্লাহ তাআলা তার গোলামের জবান দিয়ে বের করে দেন, সকলে বলুন আমিন। আপনাদের কাছে জানতে চাই, কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? খুশির সাথে আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আপনাদের সাথে আমার কমিটমেন্ট ছিল একটু জোরে সোরে হানা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। ভুলে গেছেন নাকি? এই কমিটমেন্টে আপনারা সবাই আছেন তো? তাহলে যে আওয়াজটা দিলেন মনে হয় যেন নির্বাচনের আওয়াজটা সামনে রেখে কিছু আওয়াজ স্টক করে রাখছেন, যে সামনে ইচ্ছা মতো স্লোগান দিবেন, এখন একটু আস্তে আস্তে দিচ্ছেন। আবার ভাইরা, নির্বাচন সময় মতো হোক আর না হোক এটা বড় বিষয় না, কিন্তু কোরআনের কথা আমরা শুনবো, আমরা বলবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এজন্য কণ্ঠের আওয়াজ ছেড়ে কুমিল্লার সন্তান হিসেবে, বীর বাহাদুরের মতো সাহসী মায়ের সাহসী সন্তান হিসেবে বিপ্লবী চেতনা ইমানের বলে বলিয়ান হয় আরেকবার বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। মাঝে মাঝে এরকম আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার দরকার আছে না নাই? না হয় আমাদের প্রতিবেশী যে দুষ্টু আছে, ওরা যেভাবে আমাদের দিকে তাক করে মাঝে মাঝে বলে যে বাংলাদেশ নাকি একটা মিসাইল মারাই উড়াইয়া দিবে, বলে ঠিকই, কিন্তু আসলে ভিতরে আবার কামরানি শুরু হয়ে যায়। কারণ আমরা যদি ওদের কাছ থেকে পেঁয়াজ আর আলু নেওয়া বন্ধ করে দেয়, তাহলে ওরা কিন্তু আমাদেরকে দুলাভাই আর আব্বা ডাকা শুরু করে দেয়, ঠিক কিনা বলুন? বাংলাদেশের আবার ভাইরা, আপনারা জানেন, আপনারা ভালো জানেন, বিশেষ করে যুবক তরুণ সমাজ ভালো জানে, আইপিএল খেলা না বিপিএল না সিপিএল খেলা আছে। কি খেলা এটা? যাক, ওই খেলাতে বাংলাদেশের একজন খেলোয়াড়কে নিবে না বলছে। তো বাংলাদেশের মানুষ বলছে আমরা তোদের দেশে যাব না, ঠিক কিনা বলেন? এখন আবার হাত পাও ধইরা আব্বা ডাকার চেষ্টা করতেছে, আমরা ভুল করছি, আমরা সরি, কানে ধরতেছে।
তার মানে বাংলাদেশের মানুষদের সাথে তামাশা করা যায় না। বাংলাদেশের মুসলমান হচ্ছে লোহার বোট, রক্ত দিবে, জীবন দিবে, ইতিহাস রচনা করবে, মাথা নত করবে না। ঠিক কিনা বলো মুসলমান? জালেমদের সাথে লড়াই করতে হলে লড়াই করতে প্রস্তুত কারা কারা? দুহাত তুলে দেখো। আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমরা বড় ভারতের দালাল। আস্তানা তো আমরা ঘুরে দিতে পারবো না, তবে একদিন ঘুরানো যাবে। যেদিন ইমাম মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগ মুহূর্ত সময় হবে, গজওয়াতুল হিন্দ হবে, সেদিন ঠিকই এই জমিন থেকে তাদের নাম চিহ্ন মুছে যাবে। ঠিক কিনা বলেন? দিল্লির লাল কেল্লা পর্যন্ত ইসলামের পতাকা পথ পথ করে উঠবে ইনশাআল্লাহ। আমরা জানি শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন, ৩৬০ জন নিয়ে আর হাজার হাজার বাহিনীর মোকাবেলায় লড়াই করেছেন। বিজয় দিয়েছেন কে? এজন্য শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মতো ইমানি চেতনায় বলিয়ান হওয়ার দরকার আছে না নাই? লড়াইয়ের ওই ময়দানেতে জিতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে। তবুও তোমায় লড়তেই হবে, মানবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। ঠিক কিনা? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়। সে কোনদিন আসবে না রে, করো যদি ভয়। নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলের ঈমানকে মজবুত করে দিন, বলুন আমিন। আমার ভাইরা, কোরআনে কারীম থেকে আমরা নিরপেক্ষ মন নিয়ে কথাগুলি শুনতে হবে। আল্লাহ পাক যেন কোরআনের নূর আমাদেরকে দান করেন। এ কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর ঈমানদারেরা, আমি আল্লাহ তাআলা বিশ্ববাসীর হেদায়েতের জন্য, কল্যাণের জন্য পবিত্র কোরআন পাঠায় দিলাম। পাশাপাশি তোমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠায় দিলাম। যারা আমার পাঠানো কোরআনের বিধান মেনে চলবে, আমার নবীর দেখানো পথ অনুসরণ করে চলবে, আমি আল্লাহ তাদেরকে সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতের পথে উঠায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বড় সুন্দর করে বলেন, قد جاءكم من الله نور وكتاب مبين। আল্লাহ বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে চলে এসেছে মিনাল্লাহি নূর, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য নূর এসেছে। ওয়া কিতাবুম মুবিন, আর আমি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট আসমানি কিতাব আমি আল্লাহ পাঠায় দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও আমার প্রিয় নবী, রাহমাতুল লিল আলামিন নবী, আপনাকে আমি আল্লাহ তাআলা কোরআন দান করে দিলাম। আর আমি আল্লাহ তাআলা আপনি নবীকে দায়িত্ব প্রদান করে দিলাম, দুনিয়ার জমিনে আপনি কোরআনের বিধান প্রতিষ্ঠিত করার জন্য মানুষদেরকে কোরআনের পথে আপনি উদ্বুদ্ধ করুন। কারণ এই কোরআনে আল্লাহ যা দিয়েছেন তাতে মানুষের জন্য কল্যাণ আছে না নাই? এই কোরআনের মাঝে আল্লাহ এমন কল্যাণ রেখেছেন আমার বন্ধু। কোরআনে কারীম যদি আপনি তেলাওয়াত করেন, আপনার আমলনামায় সওয়াব আছে। শুধুমাত্র আপনার আমলনামায় সওয়াব এমনটি নয়, বরং আপনি কোরআন তেলাওয়াত করবেন, আপনার কোরআনের তেলাওয়াত যারা শ্রবণ করবে তাদের আমলনামায় সওয়াব দিয়ে দিবেন কে? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را. كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور بإذن ربهم إلى صراط العزيز الحميد. الله الذي له ما في السماوات وما في الأرض. وويل للكافرين من عذاب شديد. الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله. الذين يستحبون الحياة الدنيا على الآخرة ويصدون عن سبيل الله. ويصدون عن سبيل الله ويبغونها عوجا. أولئك في ضلال بعيد. صدق الله العلي